আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যুদ্ধবিরতির পর প্রথম আলোচনায় বসে ইরান যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ আলী খামেনিকে। এরপর রয়েছে ইয়েমেন থেকে এখনো হামলা হচ্ছে ইসরায়েলে। সর্বশেষ থাকছে ট্রাম্পের সঙ্গে বিরোধ, দল গঠন করে মাঠে নামলেন ইলন মাস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধবিরতির পর প্রথম আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। আগামী সপ্তাহে ইউরোপে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার ৪ জুলাই এক্সিওজের বরাতে আনাদোল এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। নরওয়েতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে। দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফ ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর উত্তেজনা বৃদ্ধির পর প্রথমবারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। সূত্রগুলো জানিয়েছে, নরওয়ের রাজধানী আসলোতে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে, তবে এখনও বৈঠকের জন্য চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইরানের কেউই আলোচনায় নির্দিষ্ট করেনি। হোয়াইট হাউস জানিয়েছে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশনে বিষয়ক মন্তব্য করতে অস্বীকার করছে। এর আগে ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে। এই আলোচনায় সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত 13 জন ইসরায়েলে ইরানের সরাসরি উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরানও এ আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। সব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলে বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে 24 জুন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরানের উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার তেহরানের ইমাম খামেনির হুসাইনিয়াতে আশুরার রাতে শোকানুষ্ঠানে অংশ নেন। শোকানুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পার্লামেন্ট স্পিকার, বিচার বিভাগের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও ছিলেন। আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসউদ আলী। তিনি বলেন, কারবালার শহীদ ইমাম হোসেইনের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না। তিনি বলেন, আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি অপমান কখনো নয়, এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে, আর এই মিথ্যা জয়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বজুড়ে। অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য দেননি, তবে তিনি খ্যাতিমান সঙ্গীতশিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কিছু বলেন। পরে কারিমি জানান, খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন, তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তার শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে কারবালার বীর আবুল ফজল আলমদারের কাছে
আয়াতুল্লাহ খামেনিও নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করেন। ইয়েমেন থেকে এখনও হামলা হচ্ছে ইসরায়েলে। ইয়েমেন থেকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আরব নিউজের। ঘটনার সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েল সতর্ক করে বলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখে বলে বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের দাবি গাজায় চলমান যুদ্ধপ্রতি সংহিত জানিয়ে হুতিরা এই হামলা চালাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। ইসরায়েল অধিকাংশ ক্ষেপণাস্ত্র ড্রোন ইসরায়েলের ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও একদিকে বিমান হামলা চালিয়েছে হুতিদের অবস্থানে। ট্রাম্পের সঙ্গে বিরোধ, দল গঠন করে মাঠে নামলেন ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলা স্পেস এক্সের সিইও ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। আর নতুন দলের নাম আমেরিকা পার্টি। একটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরই শনিবার 6 জুলাই নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি নতুন দল গঠনের ঘোষণা দেন। মাস্ক বলেন, আমরা একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ আমেরিকা পার্টি গঠিত হলো মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে। তবে এখনও স্পষ্ট নয় মাস্কের এই দলটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন নিবন্ধিত হয়েছে কিনা। তিনি বলেন, নেতৃত্ব, অবকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বিস্তারিতভাবে জানাননি। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থন ছিলেন। ট্রাম্পকে নির্বাচনে সহায়তা করতে তিনি প্রায় $250 মিলিয়ন ব্যয় করেছিলেন। নির্বাচনের পর তাকে সরকারের নতুন বিভাগের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্স এর দায়িত্ব দেওয়া হয়, যার কাজ ছিল বাজেট খরচ কমানো। কিন্তু চলতি বছরের মে মাসে মাস্ক প্রশাসন থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই ট্রাম্পের নতুন বাজেট পরিকল্পনা, যেটিকে ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামে উল্লেখ করেন, সেটির সমালোচনা শুরু করেন মাস্ক। বিশাল এই বাজেট পরিকল্পনা রয়েছে বিপুল ব্যয় বৃদ্ধি ও কর হ্রাস, যা যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কয়েক ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দিতে পারে। এই নিয়ে মাস্ক এক্সে একটি জনমত জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন। মাস্ক বলেন, 2:1 ব্যবধানে মানুষ নতুন দল চেয়েছে আর তারা সেটা পেতে যাচ্ছে। তবে এই দল নির্বাচনে অংশ নেবে কিনা বা মাস্ক নিজে প্রার্থী হবে কিনা এ বিষয়ে তিনি কিছু জানাননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আনতে পারে।